নমস্কার। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজ আলোচনা করব যে আপনার বাড়িতে ঘড়ি কোন দিকে রাখা উচিত আর কোন দিকে রাখা উচিত নয়। যে প্রশ্নটা অনেকের মধ্যেই থাকে। অনেক বাড়িতে বাস্তু করতে গিয়েও এটা লক্ষ্য করি যে ওয়ালে ঘড়ি রাখা রয়েছে, যে দিকে ঘড়ি রাখা রয়েছে সেই দিকে হয়তো ঘড়ি থাকাটাই উচিত নয়। আর সমস্ত দিকে কিন্তু যে কোনো কালারের ঘড়ি ব্যবহার করা যায় না। ডাইরেকশন অনুযায়ী ঘড়ির কালারও চেঞ্জ করতে হয়। তো আজ ঘড়ি সম্বন্ধে A to Z ডিটেইলস আলোচনা করব খুব কম সময়ের মধ্যে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, নামকরণ অথবা বাস্তুঘড়িত কোনো কারণে যারা যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন আলোচনা শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, যে ঘড়ি কোন দিকে রাখা শুভ আর কোন দিকে রাখা শুভ নয়। প্রথমেই আসি, কোন দিকে ঘড়ি কখনো রাখা উচিত নয়। আপনার বাড়ির যে দক্ষিণ দিক, সেই দক্ষিণ দিকে কিন্তু কখনো ঘড়ি রাখা উচিত নয়। এমনকি সম্পূর্ণ যে ফায়ার জোন, সেই ফায়ার জোনে কিন্তু কখনো ঘড়ি রাখা উচিত নয়। একই সাথে কোন দিকে ঘড়ি রাখা সব থেকে শুভ? বাড়ির উত্তর দিকে ওয়াটার জোনে ঘড়ি রাখা সবসময় শুভ। আপনার বাড়ির যে পূর্ব দিক অর্থাৎ এয়ার জোন, সেখানেও আপনি কিন্তু ঘড়ি রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি ওয়াটার জোনে অর্থাৎ বাড়ির উত্তর দিকে যদি ঘড়ি রাখেন, সেক্ষেত্রে আপনাকে নীল এবং কালো কালারের ঘড়ি ব্যবহার করতে হবে। কোনোভাবেই যেন উত্তর দিকে লাল কালারের ঘড়ি কোনো মতেই না চলে আসে। একই সাথে আপনার বাড়ির পূর্ব দিকে যদি আপনি ঘড়ি রাখতে চান, সেক্ষেত্রে সবুজ কালার ব্যবহার করতে পারেন, উডেন কালার ব্যবহার করতে পারেন। তবে কোনোভাবেই যেন সাদা কালারের ঘড়ি আপনার বাড়ির পূর্ব দিকে ব্যবহার করবেন না। একই সাথে আপনি যে দরজা দিয়ে যাতায়াত করেন, সেই দরজার উপরে কখনো আপনি ঘড়ি রাখবেন না। সেক্ষেত্রে কিন্তু বাস্তুর উপরে নেগেটিভ প্রভাব চলে আসে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বাড়ির পশ্চিম দিকে কি ঘড়ি রাখা উচিত নয়? দেখুন, পশ্চিম দিকে আপনি ঘড়ি রাখতেই পারেন, কারণ পশ্চিম দিক গ্রোথের দিক। তো গ্রোথের দিক থেকে আপনি সাপোর্ট অবশ্যই পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি গোল ঘড়ি ব্যবহার করতে পারেন। একই সাথে সাদা রঙের ঘড়ি সবসময় পশ্চিম দিকে ব্যবহার করার চেষ্টা করবেন। তবে পশ্চিম দিকে যেন কোনোভাবেই সবুজ রঙের ঘড়ি না চলে আসে, উত্তর দিকে যেন কোনো সময় লাল কালারের ঘড়ি না চলে আসে, আর বাড়ির পূর্ব দিকে যেন কখনো সাদা রঙের ঘড়ি না চলে আসে। আর একটা কথা অবশ্যই বলবো যে বন্ধ হয়ে যাওয়া ঘড়ি কখনো আপনার ঘরে রাখবেন না। আপনার বাস্তুতে বন্ধ হয়ে যাওয়া ঘড়ি যদি পড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাস্তুতে নেগেটিভ প্রভাব ফেলে। সেক্ষেত্রে আপনার বন্ধ হয়ে যাওয়া ঘড়িটা যে জোনে আছে, সেই জোনের কিন্তু অ্যাট্রিবিউটকে নষ্ট করে দেয়। জীবনে প্রবলেম আসে, যে কোনো কাজের দিক থেকে বাধা আসে, সে কাজ পিছিয়ে আসে, তো প্রবলেম অবশ্যই তৈরি হয়। তো সবসময় আমি বলবো যে বন্ধ হয়ে যাওয়া ঘড়ি, নষ্ট হয়ে যাওয়া ঘড়ি, সেটাকে জমিয়ে না রেখে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি ফেলে দিন। যে ঘড়িটা আপনি ব্যবহার করছেন, আপনার বাড়িতে যে ঘড়িটা রয়েছে, সেটা যেন সবসময় সচল থাকে। সেটা দেওয়াল ঘড়ি হোক কিংবা হাত ঘড়ি, ঘড়িকে সবসময় সচল রাখতেই হবে। কারণ আপনার বাড়িতে এমন একটা জিনিস আছে যেটা সবসময় চলতেই আছে, প্রতিটা সেকেন্ডে যার কাঁটা নড়ছে। তো ঘড়ি আপনাকে সময় দেখাবে, সেটা ভালো সময় দেখাতে পারে, সেটা কিন্তু খারাপ সময় দেখাতে পারে। তো প্রথমত, ঘড়ি বন্ধ হয়ে যাওয়া ঘড়ি আপনার বাস্তুতে রাখবেন না। ঘড়ির সময়কে সবসময় সঠিক রাখার চেষ্টা করবেন। কিছু মানুষ এমন আছেন যারা ঘড়ির সময়কে 5 মিনিট কিংবা 10 মিনিট বাড়িয়ে রেখে দেন। কিছু মানুষ আছেন যারা ঘড়ির সময়কে পিছিয়ে রেখে দেন। সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম তৈরি হয়। এরকম প্রবলেম, যারা ঘড়ির সময়কে বাড়িয়ে রাখেন, সেই পরিবারে সেই বাস্তুতে বসবাসকারী মানুষদের মধ্যে একটা অস্থিরতা অবশ্যই লক্ষ্য করা যায়। যারা ঘড়ির সময় পিছিয়ে রাখেন, সেই পরিবারের মানুষদের মধ্যে ডিলেমি স্বভাব কিন্তু একটু লক্ষ্য করা যায়। তো ঘড়ির সময়কে সবসময় সঠিক রাখার চেষ্টা করবেন। বাড়ির উত্তর দিকে যদি ঘড়ি থাকে, সেক্ষেত্রে সেই পরিবারে নতুন সুযোগ সুবিধা আসার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পায়। পূর্ব দিকে যদি ঘড়ি থাকে, সেক্ষেত্রে কানেকশন, নেটওয়ার্কের জায়গাটা আগের থেকে বেটার হতে দেখা যায়। একই সাথে দেখুন, পেন্ডুলাম লাগানো যে ঘড়িগুলো, সেটাও কিন্তু বাস্তুর জন্য অত্যন্ত শুভ মনে করা হয়। তো ঘড়ি নিয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।